নাজিল হওয়া সেই কালাম হৃদয় ছোঁয়ালো, অন্ধকারে পথ দেখায়, দূর করে আধার কালো। সুরে সুরে জাগে প্রাণ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। স্বাগত জানাচ্ছি ইন্ট্রাকো নিবেদিত কোরআনের সুর প্রতিভার সন্ধানে 2026-এর চমৎকার এই আয়োজনে। আমাদের বিচারক প্যানেলে রয়েছেন আমাদের সম্মানিত বিজ্ঞ বিচারক, রূপগঞ্জ মারকাজু উলুমিল কোরআনের সম্মানিত প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক হযরত হাফেজ কারি সিরাজুল ইসলাম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। বিজ্ঞ বিচারক হিসেবে আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয় ভাজন, শ্রদ্ধাভাজন হুফাজুল ফুরকান ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান হযরত হাফেজ মাওলানা মাসউদ আহমদ দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, বিজ্ঞ বিচারকের আসনে সমাসীন হয়েছেন বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের নিয়মিত কারি হাফেজ মাওলানা কারি আব্দুল জলিল দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা পরিচিত হব আমাদের সম্মানিত অতিথির সাথে। অতিথি প্যানেলে আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জনাব প্রফেসর ডক্টর আবু তৈয়ব আবু আহমদ দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দ্বিতীয় রাউন্ডের প্রথম পর্বের শুরুতেই প্রতিযোগী হিসেবে মঞ্চে আহ্বান করছি আমাদের শরীয়তপুরের প্রতিযোগী বন্ধু হাফেজ রাহাত হোসেন সালমান। মঞ্চে আসছে হাফেজ রাহাত হোসেন সালমান। কোরআনের সুর প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আমি এখন তোমাকে এই জায়গা থেকে প্রশ্ন করব, তুমি ওই আয়াতের যে সূরাটা, সেই সূরা শুরু থেকে তালাওয়াত শুরু করবা। জি ইনশাআল্লাহ। ঠিক আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন তুসিবকা হাসানাতুন তাসুউহুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন فسيحوا في الأرض 4 أشهر واعلموا أنكم غير معجز الله وأن الله مخزي الكافرين. وأذان من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر أن الله بريء من المشركين ورسوله فإن تبتم فهو خير لكم وإن توليتم فاعلموا أنكم غير معجز الله
وبشر الذين كفروا بعذاب أليم إلا الذين عاهدتم من المشركين ثم لم ينقصوكم شيئا ولم يظاهروا عليكم أحدا فأتموا إليهم عهدهم إلى مدتهم إن الله يحب المتقين فإذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين حيث وجدتموهم فخذوهم واحصروهم فإذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين حيث وجدتموهم ثم لم فإذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين حيث وجدتموهم وخذوهم واحصروهم واقعدوا لهم كل مرصد فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم إن الله غفور رحيم حسبك صدق الله العظيم আমরা সালমানের তিলাওয়াত সম্পর্কে আমাদের বিজ্ঞ বিচারক জনাব হাফেজ মাওলানা মাসউদ আহমদ দামাত বারাকাতুহুমের কাছ থেকে মূল্যায়ন জানব। মাশাআল্লাহ, রাহাত হোসেন সালমান এ যাবৎ সবসময় ভালোই পড়ে আসছিল, সব পর্বেই সে ভালোই রেজাল্ট করে আসছিল। আজকেও পড়ছে সুন্দরই, কিন্তু পড়ার যে আরেকটু টনটাকে শক্তিশালী করা, এরপরে উচ্চারণগুলোকে আরও সুন্দর করেই করা, যেটা একটু আজকে দুর্বল দেখা যাচ্ছে তাকে। আবার এক জায়গায় সে বেঁধে গিয়েছিল, জি, সেটাকে তাকে কয়েকবার রিপিট করতে হয়েছিল। তো তারপরেও সব দিক থেকে চেষ্টা করেছে সে, আমরা তাকে ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, আমরা রাহাত হোসেন সালমানের তিলাওয়াত সম্পর্কে মূল্যায়ন জানব আমাদের সম্মানিত অতিথি জনাব প্রফেসর আবু তৈয়ব আবু আহমদ সাহেবের কাছ থেকে। গ্রামার বা অন্য ওইগুলোর সম্পর্কে বলার আমার নাই, যোগ্যতা নাই, তবে ওভারঅল আমি খুব খুশি হয়েছি এবং তার ভবিষ্যৎ মূল্যবান জীবন আল্লাহ তার উপর রহমত করুন, এই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা ডেকে নেব আমাদের দ্বিতীয় প্রতিযোগী বগুড়ার বন্ধু আব্দুল্লাহ সরকারকে। কোরআনের সুর প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাকে যে আয়াত ধরা হবে, প্রশ্ন করা হবে, ওই আয়াতটা কোন সূরার মধ্যে আছে সূরা শুরু থেকে তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
قل أروني الذين ألحقتم به شركاء. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي له ما في السماوات وما في الآخرة. আবার বলো। الحمد لله الذي له ما في السماوات وما في الأرض وله الحمد في الآخرة وهو الحكيم الخبير. يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو الرحيم الغفور. وقال الذين كفروا لا تأتينا الساعة قل بلى وربي لتأتينكم عالم الغيب لا يعزب عنه مثقال ذرة في السماوات ولا في الأرض ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين. حسبك. صدق الله مولانا العظيم. প্রিয় দর্শক, আব্দুল্লাহ সরকারের তিলাওয়াত সম্পর্কে মূল্যবান মতামত জানব আমাদের বিজ্ঞ বিচারক জনাব হাফেজ মাওলানা কারি আব্দুল জলিল সাহেবের কাছ থেকে। আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ সরকার, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা তোমাকে যেন আরও সুন্দর করে পড়ার তৌফিক দান করেন। তুমি খুবই সুন্দর করে তেলাওয়াত করতেছিলে, মাশাআল্লাহ। আমি খুব ধ্যান খেয়াল করে তোমার তেলাওয়াত আমি শুনতেছিলাম। তুমি যে সুরগুলি দিয়েছিলে, মাশাআল্লাহ, হৃদয় জোড়ানো। তো আব্দুল্লাহ রাহাত, তোমার জন্য দোয়া রইল। মাশাআল্লাহ। আমরা এখন তোমার সম্পর্কে মূল্যায়ন জানব আমাদের সম্মানিত অতিথি জনাব প্রফেসর আবু তৈয়ব আবু আহমদ সাহেবের কাছ থেকে। সবচেয়ে বড় কথা হলো এই বয়সে যে সাহসী, এত বড় বড় বিচারকদের সামনে যে সাহস নিয়ে সেই তেলাওয়াত পেশ করলো, অত্যন্ত আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং তাকে অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এখন আমাদের মাঝে আসবে তৃতীয় প্রতিযোগী আমাদের নরসিংদীর বন্ধু ফাহাদ হুসাইন। কোরআনের সুর প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাকে একটি আয়াত বলবো, এই আয়াতটি কোন সূরায় আছে এই সূরার শুরু থেকে তুমি পড়বে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি হাবলি হুকমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم طاسيم ميم تلك آيات الكتاب المبين لعلك باخع نفسك ألا يكونوا مؤمنين إن نشأ ننزل عليهم من السماء آية فظلت أعناقهم لها خاضعين وما يأتيهم من ذكر من الرحمن محدث إلا كانوا عنه معرضين فقد كذبوا فسيأتيهم أنباء ما كانوا به يستهزئون হাসবুক। صدق الله العظيم মন্তব্য জানবো আমাদের বিজ্ঞ বিচারক জনাব হাফেজ কারি সিরাজুল ইসলাম সাহেবের কাছ থেকে। মাশাল্লাহ, ফাদ হোসাইন, তুমি খুব সুন্দর তেলাওয়াত করেছ। এত ছোট একটি বাচ্চা রমজান মাস সে রোজা রেখে কিভাবে তেলাওয়াত করলো। আমরা যারা দর্শক আছি আমরা এখান থেকে নিয়ত করে ফেলি যে আমার সন্তানকে এরকমভাবে আমি হাফেজ তৈরি করব, এরকম সারা বিশ্বের মানুষকে তারা কোরআনের এই তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর দাওয়াত দিবে। প্রিয় দর্শক, আমরা ফাহাদ হুসাইনের তেলাওয়াত সম্পর্কে মূল্যবান মতামত জানবো আমাদের সম্মানিত অতিথি জনাব প্রফেসর আবু তৈয়ব আবু আহমদ সাহেবের কাছে। আমার কাছে মনে হচ্ছে যে এত অল্প বয়সে এত সুন্দরভাবে কোরআন হেফজ করেছে এবং সেগুলো সকলের সামনে উপস্থাপন করছেন, অনেকটা মিরাকেলের মতো মনে হচ্ছে আমার কাছে। এবং আল্লাহর কি কুদরত, কি রহমত, এদের এইগুলো শুনলেই বোঝা যায় যে কোরআনের কি মর্যাদা এবং কিভাবে আল্লাহ এগুলোর প্রতি দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমাদের তিনজন প্রতিযোগী বন্ধু ইতিমধ্যে তাদের প্রতিযোগিতা সম্পন্ন করেছে আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে চতুর্থ প্রতিযোগী হিসেবে মঞ্চে আসছে কুমিল্লার বন্ধু রাব্বি হাসান রাফি। কোরআনের সুর প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পূর্ববর্তী প্রতিযোগীদেরকে যেভাবে প্রশ্ন করা হয়েছিল তোমাকেও সেভাবেই প্রশ্ন করছি। আমি একটি আয়াত বলবো, সূরার শুরু থেকে তুমি তেলাওয়াত শুরু করবা ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وحدائق غلبا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى أما من استغنى فأنت له تصدى وما عليك ألا يزكى وأما من جاءك يسعى وهو يخشى فأنت عنه تلهى
كلا إنها تذكرة فمن شاء ذكره في صحف مكرمة مرفوعة مطهرة بأيدي سفرة كرام بررة قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره كلا لما يقض ما أمره فلينظر الإنسان إلى طعامه حسبك صدق الله العظيم চমৎকার এই তেলাওয়াত সম্পর্কে মূল্যায়ন জানবো উস্তাজ হযরত মাওলানা মাসউদ আহমদ দামাত বারাকাতুহুমের কাছ থেকে। মাশাআল্লাহ রাব্বি হাসান রাফি বারাকাল্লাহু ফি হায়াতিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আলিম রব্বানি, আলিম হাক্কানি, দ্বীনের খাদিম, দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করে নিন। আমিন আমিন। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা রাব্বি হাসান রাফির তেলাওয়াত সম্পর্কে মূল্যায়ন জানবো আমাদের সম্মানিত অতিথি প্রফেসর জনাব আবু তৈয়ব আবু আহমদ সাহেবের কাছ থেকে। অত্যন্ত সুন্দর তেলাওয়াত হয়েছে। আমি আশা করব যে সে এই লাইনেই মাদ্রাসা বা পড়ে বিরাট একজন আলেম হবে, দেশ জাতি এবং বিশ্বের মানুষের খেদমত করবে। আমি তার অত্যন্ত উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে ডেকে নিচ্ছি আমাদের আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী বন্ধু, দিনাজপুরের বন্ধু আব্দুল্লাহ আল তহা। কোরআনের সুর প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে আয়াত থেকে প্রশ্ন করব ওই আয়াত কোন সূরার মধ্যে আছে, তুমি সূরার শুরু থেকে শুরু করবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ويوم يحشر أعداء الله إلى النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم. تنزيل من الرحمن الرحيم. كتاب فصلت آياته قرآنا عربيا لقوم يعلمون. بشيرا ونذيرا فأعرض أكثرهم فهم لا يسمعون. وقالوا قلوبنا في أكنة مما تدعونا إليه وفي آذاننا وقر ومن بيننا
ومن بيننا وبينك حجاب فاعمل إننا عاملون হাসবুক। صدق الله العظيم কোরআনের সুর দর্শক, চলুন আব্দুল্লাহ আল তহার এই তেলাওয়াত সম্পর্কে মূল্যবান মতামত জানব আমাদের বিজ্ঞ বিচারক জনাব হাফেজ মাওলানা কারি আব্দুল জলিল সাহেবের কাছ থেকে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আব্দুল আল তহা, অনেক অনেক শুক্রিয়া। তুমি সামনে এগিয়ে যাও, ইনশাআল্লাহ বিজয় আসবেই ইনশাআল্লাহ। তুমি শুরু থেকে চেষ্টা করে যাচ্ছ, এই পর্যন্ত এসেছো। ছোট্ট মানুষ, তোমাকে দেখলে মায়া লাগে। আল্লাহ তাআলা যেন তোমাকে গন্তব্য স্থানে পৌঁছার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে তার তিলাওয়াত সম্পর্কে মূল্যবান মতামত জানব আমাদের সম্মানিত বিজ্ঞ অতিথি জনাব প্রফেসর আবু তৈয়ব আবু আহমদ সাহেবের কাছ থেকে। আব্দুল্লাহ আল রাহাতের তেলাওয়াত এবং তার বয়স, চেহারা সামগ্রিকভাবে আমি অভিভূত হয়েছি এবং আল্লাহ তার প্রতি আরও রহমত বর্ষণ করুন, যিনি একজন এই দেশ, জাতি এবং বিশ্বে আল্লাহর কোরআনের প্রচার প্রসার করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখছেন ইন্ট্রাকো নিবেদিত কোরআনের সুর প্রতিভার সন্ধানে 2026-এর চমৎকার এই আয়োজন। কো স্পন্সর হিসেবে আমাদের সাথে রয়েছে মাইক্রোফাইবার গ্রুপ, নাসির সিনটেক্স গ্রুপ, কোয়ালিটি গ্রুপ এবং আল ইমান ইন্টারন্যাশনাল স্কুল। প্রিয় দর্শক, বিচারকদের ফলাফল নিয়ে ফিরছি কিছুক্ষণ পরেই, নিচ্ছি ছোট্ট একটি বিরতি। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পরে আরও একবার চমৎকার আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মামনুন বিন মাসউদ। দেখছেন ইন্ট্রাকো নিবেদিত কোরআনের সুর প্রতিভার সন্ধানে 2026। কো স্পন্সর হিসেবে আমাদের সাথে রয়েছে মাইক্রোফাইবার গ্রুপ, কোয়ালিটি গ্রুপ, নাসির সিনটেক্স গ্রুপ এবং আল ইমান ইন্টারন্যাশনাল স্কুল। প্রিয় দর্শক, কাঙ্ক্ষিত ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা পেয়ে গেছি সেই 4 বন্ধুকে যারা যাচ্ছেন পরবর্তী রাউন্ডে, নির্ধারিত হয়েছেন আরও ভালো করার জন্য। প্রিয় দর্শক, ফলাফল ঘোষণার আগে আমি মঞ্চে আহ্বান করছি আমাদের প্রতিযোগী 5 বন্ধুকে। নাজিল হওয়া সেই কালাম হৃদয় ছোঁয়া। আমরা এখন ঘোষণা করতে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। যে 4 বন্ধু যাচ্ছে পরবর্তী রাউন্ডে, তাদের মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছে ফাহাদ হুসাইন, ফিরে আসি হৃদয় টানে। তৃতীয় স্থান অর্জন করেছে হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ সরকার, প্রতিভার সন্ধানে। দ্বিতীয় স্থান অর্জন করেছে হাফেজ আব্দুল্লাহ আল তহা। নাজিল হওয়া সেই কালাম রাব্বি হাসান রাফি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। অন্ধকারে পথ দেখায় দূর। প্রিয় দর্শক, অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে এ পর্ব থেকে বিদায় দিতে হচ্ছে আমাদের প্রতিযোগী বন্ধু রাহাত হোসেন সালমানকে। প্রিয় দর্শক, এখন আমাদের আজকের এই পর্বের গ্রুপ চ্যাম্পিয়ন বন্ধু রাব্বি হাসান রাফির হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের বিজ্ঞ বিচারক এবং সম্মানিত অতিথি। তার জন্য রয়েছে আকর্ষণীয় চমৎকার একটি গিফট হ্যাম্পার। অন্ধকারে পথ দেখায় দূর করে আধার কালো। সুরে সুরে জাগে প্রাণ, ফিরে আসি হৃদয় টানে। কোরআনের সুর। এটিএন বাংলায় এই মুহূর্তে যারা দেখছেন আমাদের চমৎকার এই আয়োজন, সকলের প্রতি কৃতজ্ঞতা। প্রতিদিন একই সময়ে এটিএন বাংলার পর্দায় চোখ রাখুন, উপভোগ করুন চমৎকার এই হিফজুল কোরআন প্রতিযোগিতার বর্ণাঢ্য আয়োজন। প্রিয় দর্শক, প্রতিদিন একই সময়ে এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।